কালাকানুয়ার পক্ষ থেকে আপনারা কেন এসেছেন? আপনাদেরকে কাউকে তো জোর করে হাবিব ভাই আনেনি, কাউকে টাকা পয়সা দিয়েও আনেনি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসার জন্য এসেছেন। আজকে আপনারা ধানের শীষকে ভালোবাসার জন্য এসেছেন। কারণ আমরা নারী, আমরা কন্যা, আমরা জায়া, আমরা জননী। যুগে যুগে আমরাই কিন্তু নির্যাতিত হই। কখন আমরা স্বামী হারাই, সন্তান হারাই, ভাই হারাই, আর আমরাই নির্যাতনের শিকার হই। আমরা নির্যাতনের শিকার হই যখন থেকে আমি একজন মা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি একজন বোন, আমি একজন স্ত্রী, আমি একজন কন্যা। তার সংসার সামলাই আমরা বাহিরটাও আমরা সামলাই। এই যে আমাদের একটা ভাই বললেন যে আমাদের দুপুর, আমরা আসলে এখন আমাদের রান্না করার সময়। আপনারা সকলেই জানেন এই যে নারীদেরকে ঘর থেকে বের করেছিলেন কে? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল ঘোষণা করার পরই, ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল ঘোষণা করেন। কারণ তিনি বুঝেছিলেন যে একটা হাত তুললে কখনো তালি বাজবে না, তালি দেওয়ার জন্য দুটো হাত লাগবে। সুতরাং দুটো হাতই আমাদের কর্মসক্ষমতা বাড়ায়, একটা নারী একটা পুরুষ। আর সেজন্য আমাদেরকে কিন্তু নারীদেরকে অন্তর্ভুক্ত করেছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রশাসনিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রত্যেকটা জায়গায় তিনি নারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছিলেন। আজকে গার্মেন্টস শিল্প যে মূল চালিকা শক্তি, সেখানেও কিন্তু নারী। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ডিগ্রি। সেই নারী নেত্রী জীবনের কোন নির্বাচনে যিনি কখনো পরাজিত হন নাই। প্রথম নির্বাচনে তিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন। সেই আপসীর নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17টা বছর এই জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে ফেলে কিন্তু তিনি বিদেশে চলে যান নাই। তিনি সত্যিকারের মা, তিনি তো চলে যেতে পারতেন, তিনি তার সন্তানদের বাইরে আরাম এসে দিন কাটাতে পারতেন, কিন্তু তিনি যান নাই। কিন্তু কারণ তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 নারীদের কথা বলেছিলেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার মধ্যে 11তম দফা ছিল নারীর কথায়, নারী এবং শিশু। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 ছিল নারীদের কথা। আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন নারী, আপনারা শুধু নারী নন, আপনারা সমাজের আলো, ঘরের আলো, পৃথিবীর আলো। নারীরা এগিয়ে আসুন, দেশের দায়িত্ব নিন, সমাজের দায়িত্ব নিন, রাষ্ট্রের দায়িত্ব নিন। আর সেই জন্য কিন্তু নারীরা আমরা এগিয়ে এসেছি। এই যে মা বোনেরা, আপনারা কি কখনো ঘরের বাইরে আগে হয়েছেন এরকম ভাবে? কখনো কিন্তু হন নাই।